हरि 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 ओम तत्सत्। हरि ओम तत्सत्। जय गुरु जय गुरु। गोपालरत्नं भुवनैकरत्नं गोपाङ्गना यौवनभाग्यरत्नं श्रीकृष्णरत्नं सुरसेव्यरत्नं भजामहे यादववंशरत्नं। जयति जयति देवो देवकीनन्दनोऽयं जयति जयति कृष्णो वृष्णिवंशप्रदीपः। जयति जयति मेघश्यामलः कोमलाङ्गो जयति जयति पृथ्वी भारनाशो मुकुन्दः। जयति जयति देवो देवकीनन्दनोऽयं जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः। जयति जयति मेघश्यामलः कोमलाङ्गो जयति जयति पृथ्वी भारनाशो मुकुन्दः। मदीयहृदयाकाशे चिदानन्दमयो गुरुः उदेतु सततं सम्यक् स्वात्मानन्दप्रबोधकः। हरिः 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 ओम तत्सत्। जय गुरु जय गुरु। 3 बार ओंकार जप करब। কালকে কিছু শ্লোক বললাম না, সেটা একবার পড়ব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনে সেই সৌভাগ্য পবিত্রতা হোক। নিশম্য কর্মাণি গুণান তুল্যান বীর্যাণি লীলাদনুভিকৃতানি यदादि हर्षोत्पुलकाश्रुगद्गदं प्रोत्कण्ठ उद्गायति रौदि नृत्यति यदाग्रहग्रस्त इव क्वचिद् असत्याक्रन्दते ध्यायति वन्दते जनं मुहुश्वसन् भक्तिहरे जगत्पदे नारायणेत्यात्ममतिर्गतत्रपः तदा पुमान्मुक्तसमस्तबन्धनः तद्भावभावानुकृताशयाकृतिः निर्दग्धबीजानुशयो महीयसा भक्तिप्रयोगेन समेत्यधोक्षजम् अधोक्षजालम्भमिहाशुभात्मनः शरीरिणः संसृतिचक्रसाधनं तद्ब्रह्मनिर्वाणसुखं विदुर्बुधाः ततो भजध्वं हृदये हृदीश्वरम् कोधिप्रयासो असुरबालका हरेः उपासने स्वे हृदि छिद्रवत्सदः स्वस्यात्मनः सख्युः अशेषदेहिनां सामान्यतः किं विषयोपपादनै। এখানে সব যা কিছু বলছে শ্রীমদ্ ভাগবতে কেন বলছি
এর কারণটা কি? যা কিছু বলছি সেই কথাটা কি করে বুঝবো, কি করে বুঝবো, এইরকম সব অর্থ যুক্তি সব দিয়ে 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 বুঝাচ্ছি। সেই জন্য তো পরীক্ষিতের মনে মুক্তি হলো 7 দিনের মধ্যে। যা বলেছে সব কটাই বুঝে নিয়েছে, তোমাদেরও বুঝে নিতে হবে। এখানে জিজ্ঞেস করছে 7 বছরের বাচ্চা, কোদি প্রয়াসো আসুর বালকা হরের উপাসনে স্বে হৃদি ছিদ্রবৎ সদা। শ্রীহরির উপাসনা করতে কি কষ্ট আছে জিজ্ঞেস করছে। তোমরা বলো, ভগবানের উপাসনা করতে কি কষ্ট? তোমরা সবসময় ভাবছো অনেক কষ্ট। ভগবান বা মস্ত বড় পাহাড়ের বেশি, সেই ভগবানের পূজা করা তো সোজা নয়। এখানে বলছে স্বে হৃদি ছিদ্রবৎ সদা, সবসময় বিরাজমান। কোথায়? স্বে হৃদি, বলো, নিজের হৃদয়তে। যা নিজের হৃদয়তে সবসময় বসে আছে, তার উপাসনা করার জন্য কি কষ্ট তোমরা বলো? অন্য বস্তু না অন্য জিনিস যদি হয় তাহলে কষ্ট হবে। একটা মূর্তি পাওয়ার জন্য আমাদের বাজারে যেতে হবে, টাকা পয়সা দিতে হবে, আর নিয়ে এসে একটা স্ট্যান্ড বানিয়ে ওইখানে রাখতে হবে। এইরকম ভগবানকে বসাবার জন্য কোনো কষ্ট আছে কি? কোথাও যেতে হবে? ও বসে আছে তো। কোথায়? নিজের হৃদয়ে। নিজের হৃদয়ের আমরা বানাচ্ছি না। জন্মের সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় পেয়েছিল, সেই হৃদয় এখনও আছে, সেখানে বসে আছেন। স্বে হৃদি ছিদ্রবৎ সদা। আমাদের পঞ্চভূত আছে। পঞ্চভূত মানেটা কি? ভূমি। ভূমি খুব খরো আমরা বলছি, তোমরা বুঝতে পারছো? এই সঞ্জয় কোথায় গেল? ভূমি একরকম সলিড খারা বস্তু, আর জল দ্রব বস্তু, বায়ু হচ্ছে বাষ্প, আর অগ্নি হচ্ছে খুব জ্বলবে এনার্জি, আর আকাশ এই চারোর মতো নয়। একটু সময় দিয়ে ভেবে দেখো না, পঞ্চভূত নিয়ে সবকটাই সংসারে বানিয়েছে। সেই পঞ্চভূতের মধ্যে 4 ভূত আমরা দেখতে পারি, বুঝতেও পারি, কিন্তু যে পঞ্চম জিনিস আছে তো আকাশ, সে আকাশের কোনো গুণ নেই, আমরা দেখতে পারবো না, আছে বলে বুঝতে পারি। সব দিকে সর্বব্যাপীর হয়ে বসে আছে। সেই ছিদ্রবৎ সদা, সবসময় ভিতরে বিরাজমান। আকাশ जिस प्रकार, আকাশ যেই রকম সেই রকম। আকাশ তো সব দিকে আছে, সব জিনিসের মধ্যে আছে, বাইরেও আছে। আকাশে বাকি 4 ভূত উপস্থিত হচ্ছে সেই আকাশের মতন। আর কে কি হয়ে? স্বস্য আত্মনঃ, নিজের আত্মা হয়ে। তোমরা একটু ভেবে দেখবে, নিজের আত্মা হয়ে এখন বসে থাকছে। অশেষ দেহিনাম সখ্যু, যত জীবী জন্তু আছে সবকটাই জিনিসের মিত্র হয়ে, বন্ধু হয়ে। ভগবানকে বন্ধু বানাতে হবে কি না? ভগবান আমাদের বন্ধু হয়ে বসে আছেন? চুপ করছো কেন? ভগবানকে বুঝে নাও না, সবাদের বন্ধু হয়ে নিজের হৃদয়ের স্তরে বসে আছেন। অশেষ দেহিনাম সামান্যতঃ কিম বিষয়োপপাদনৈ। এই ভগবানের উপাসনা আমরা যদি ছেড়ে দেই, আর বাকি কি আছে?
সব নশ্বর জিনিস, বাড়ি হোক, সম্পত্তি হোক, ভূমি হোক, টাকা পয়সা হোক, যা কিছু আছে সব নশ্বর, কেউ থাকছে না, কিছুই থাকবে না। সেই জিনিসের পিছে কত বছর আমরা পলায়ন করেছি, দৌড়েছি, কত বছর হয়েছে, আরও এরকম করবো কি? এইরকম বুঝিয়ে দিলে স্বাভাবিকতয়া কি হবে, আমাদের মনে ভক্তি বাড়বে। এই ভক্তি যদি ছেড়ে দেয়, আমরা কোথায় যাব, কি ধরব? সব নাশবান, সব বিনাশকারী। রায়কলত্রম পশবসুদাদയോ গৃহামহী কুঞ্জরকোশভূতয়া সর্বে অর্থকামা ক্ষণভঙ্গুরায়ুষঃ কুর্বন্তি মর্ত্যস্য কিয়ৎ প্রিয়ম চলাহ। এই 7 বছরের বাচ্চা জিজ্ঞেস করছে, ওরে বাবা, তোমরা ধরছো, কাকে ধরছো, কি জিনিস ধরছো? রায়কলত্রম পশবসুদাদയോ, কৃষির ভূমি আছে, পত্নী আছে, পশবঃ অনেক পশু পক্ষী হতে পারে, সুদাদয় ছেলে মানুষ, গৃহা বাড়ি, মহী ভূমি, কুঞ্জরকোশভূতয় হতে পারে হাতি, আর ব্যাংকে পয়সাও, সর্বে যা কিছু এখানে বলা হয়েছে সব কটাই জিনিস অর্থকামা। এইসব কথাটা একটু বুঝতে হবে। তোমাদের মন আর বুদ্ধি তাদের মধ্যে বিকাশ যদি হওয়া উচিত, বিকাশ যদি চাইছ, এই বিষয় সব বুঝতে হবে। আমাদের মানব জীবনে 4 পুরুষার্থ আছে। পুরুষার্থ পুরুষার্থ বলে তোমরা শুনেছ না? শুনেনি না? আমরা সবসময় বলছি চতুর্বিধ পুরুষার্থ: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হ্যাঁ, আর ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই জিনিস তোমাদের বুঝতে হবে। আমাদের হিন্দু ধর্মতে এই মাত্র আছে 4 আশ্রম, 4 বর্ণ আর 4 পুরুষার্থ। ধর্ম মানেটা কি? ন্যায় নিয়ন্ত্রিত রূপে থাকতে হবে। আমাদের যেরকম একটা কনস্টিটিউশনটা কি? সংবিধান একটা আছে, হিন্দিতেও আছে। সংবিধান আছে তো, এই সংবিধানের স্থানে আমাদের অনেক স্মৃতিরা ছিল, মনুস্মৃতি থেকে শুরু করে। কোনো রকম মনুষ্য জীবন কাটা উচিত নয়। সেই জন্য কীরকম থাকতে হবে, কে কী করতে হবে, মার ধর্মটা কি, বাবার ধর্মটা কি, বাচ্চাদের ধর্মটা কি, নিজের স্বামী, নিজের পত্নী, সবাদের ধর্মটা কি, রাজার ধর্ম কি, প্রজার ধর্ম কি, সব কটাই বলে দেওয়ার মতন আমাদের স্মৃতি আছে। সেই ধর্ম, অর্থ মানে সম্পত্তি, ধন। এই ধন অর্জন করার জন্য ন্যায় রূপে করতে হবে, কোনো রকম করা উচিত নয়। সেই জন্য সেই কীরকম অর্জন করতে হবে এটা বলেছে। আর যা টাকা পয়সা পেয়েছি কঞ্জুস হয়ে বলে হবে না। পয়সা যদি হাতে থাকে তার খরচ করা দরকার। কিসের জন্য খরচ করতে হবে? নিজের মনের কোনো ইচ্ছা থাকলে সেই ইচ্ছা পূরণ হোক। ইচ্ছা পূরণ করে ওই ইচ্ছা মিটে যাবে। আর ফাইনালি সবকে পরে মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4 একটার পরে একটা।
ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, 4টে আশ্রম আছে। তোমাদের সব গৃহস্থাশ্রম। তার আগে বিয়ের পর্যন্ত ব্রহ্মচারীরা বলছি আমরা। তার যখন আমাদের বাচ্চাদের বয়স হয়েছে, যুবক হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, তখন তাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে নিজে একটু আলাদা রাখা, এই হচ্ছে বানপ্রস্থ। সেই বানপ্রস্থ ভালো মতন যদি হয়ে যায় তখন সন্ন্যাস নিতে পারে। আর আমাদের মতন লোক ছোটোবেলায় থেকে সন্ন্যাস পছন্দ করে যাচ্ছে, না হলে 4টে আশ্রম দরকার। এই 12খানা জিনিস তোমাদের মনে রাখলে খুব ভালো। 4টে বর্ণ, 4টে আশ্রম আর 4টে পুরুষার্থ। এই পুরুষার্থে সর্বে অর্থকামা, ধর্ম ছেড়ে দিয়েছে, মোক্ষও ছেড়ে দিয়েছে। মোক্ষ মানে ভক্তির দ্বারা যা প্রাপ্ত হয় সে হচ্ছে মোক্ষ। সেই দুটো ছেড়ে দিয়ে এই মাঝখানে দুটো আছে সেই ধরে রাখলো, এটা ঠিক নয়। কুর্বন্দি মর্ত্যস্য কিয়ৎ প্রিয়ম চলা, সব নাশবান নশ্বর হওয়ার জন্য আমরা নশ্বর, আমাদের শরীর নশ্বর, শাশ্বত নয়, সে মরে যাবে। প্রত্যেক দিনে তার ক্ষয় হচ্ছে, প্রথমে বাড়ছে আর বাড়ার পরেও ক্ষয় হচ্ছে তার। সেই রকম একটা ক্ষয়ান্বিত শরীরকে রেখে আমরা এই নশ্বর চিজ অনুভূতি যদি করি, ভোগ যদি করি, নশ্বরতা তো বাড়বে, কম হবে না, তাহলে কি প্রয়োজন? एवं हि लोका क्रतुभिकृता अमी क्षयिष्णवः सातिशया न निर्मलाः तस्माद् अदृष्टश्रुतदूषणं परं भक्त्यैकयेशं भजदात्मलब्धये। তোমাদের বুঝতে হবে 7 বছরের বাচ্চা নিজের সহপাঠী লোককে বুঝিয়ে দিচ্ছে। দেখো না, তোমাদের মতন বাচ্চারা বসে আছে ওইখানে। এই 7 বছরের বাচ্চা প্রহ্লাদ বলছে, সব কটাই জিনিস এইখানে ক্ষয়িষ্ণবঃ। তোমরা জানো আমরা প্রত্যেক দিনে প্রকাশ আর গরমি, ঔষ্ণ্যম, এই দুটো পাচ্ছি সূর্য ভগবান থেকে না। কিছু বছর পরে সূর্য ঠান্ডা হয়ে যাবে, আমরা থাকবো না, আমাদের বাচ্চারাও থাকবে না, কিন্তু ওই ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, শুনো, এই সূর্য ঠান্ডা হয়ে যাবে যখন আমি বলছি, তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছ? ওইখানে সূর্যমণ্ডলে একরকম দ্রব আছে, সেই অগ্নির মতন, ও কি বলবো, গরমি, এই গরমি আর প্রকাশ তৈরি করছে। সেই যতন তৈরি করছে ততই কম হয়ে যাচ্ছে। এইরকম একটা সময় আসবে যখন সেই দ্রব এখানে থাকবে না, সেই সময় সূর্য ভগবান ঠান্ডা হয়ে যাবে। আমি কেন এটা বলছি? সবকটাই জিনিসের ক্ষয় হচ্ছে, একরকম কিছুই জিনিস এখানে থাকছে না। আমাদের শরীরও থাকছে না, চন্দ্রমণ্ডল থাকছে না, ভূমি থাকছে না, সব ক্ষয়িষ্ণবঃ সাতিশয়ান নির্মলাঃ, কিছুই পবিত্র নেই। তুমি ইন্দ্রের লোকে যাও, ইন্দ্র খুব দোষী লোক, সব সময় অসূয়া আছে তার মধ্যে। কোনো একজন তপস্যা করলে ইন্দ্র ভগবান তক চট করে যাবে, এই তপস্যা করে আমাকে তাড়িয়ে দেবে, সেই জন্য ও বিঘ্ন করবে। এইরকম কোনো দেবতা কি? তো ইন্দ্র দেবতার জন্য আমরা ইন্দ্রায় ইদম নমঃ বলে ছেড়ে দিছি, তো সেই ইন্দ্রের কথা এটা। ওইখানে কেউ গেল না, যেতে পারবো না, কিন্তু কথা হচ্ছে
সেই জন্য তোমাদের কি করতে হবে? তস্মাৎ अदृष्टश्रुतदूषणं परं भक्त्यैकयेशं भजदात्मलब्धये। परम कल्याण निधि श्री हरिके धरते होबे। किसेर जन्य? भक्ति द्वारा श्रीहरि के धरते होबे। किसेर जन्य? आत्मलब्धये। একটু বলো, আত্মলব্ধয়ে, আত্মলব্ধির জন্য। এই হচ্ছে বুঝার কথা। আমরা মন্দিরে যাই, অন্য জায়গায় যাই, পুণ্যস্থান, ওইখানে গিয়ে চাইছি কি? একটু বলো তো, তোমরা কি চাইছে? কেউ বলছে আত্মলব্ধি মুঝে আমার হয় বলে, কেউ বলছে ভক্তির উদ্দেশ্য হচ্ছে আত্মলাভ। অন্য কিছু জিনিস পাওয়ার জন্য আমাদের ভক্তি দরকার নেই। আমাদের হাত আছে, পায়ে আছে, আমার বুদ্ধি আছে, মন আছে, সবকটাই জিনিস আমরা কি কোনো রকম অর্জন করব। কিন্তু ভক্তির উদ্দেশ্য হচ্ছে পরমাত্ম লাভ। ভজতা আত্মলব্ধয়ে। ভালো করে বুঝে নাও, যখন মন্দিরে যাচ্ছ, দেবীকে या অন্য দেবতাকে যখন কিছু বলছো, কি বলতে হবে? মুঝে আত্মলাভ হোক, আত্মলাভ হোক। আত্মলাভের জন্য আশীর্বাদ দাও, আত্মলাভের জন্য আশীর্বাদ দাও। কখনো তোমরা বলছো? ছোটবেলায় আমাদের গ্রামে 4টে মন্দির ছিল। রোজ আমি যেতাম। কীরকম যেতাম? আমাদের মন্দিরের কাছে একটা ট্যাঙ্ক, কি বলবো, একটা পুকুর আছে। সেইখানে চান করে ও ভিজে কাপড়া পরে মন্দিরে যাও, সেই রকম। এই একদিন আমি মাকে জিজ্ঞেস করেছি, মা, আমি এ দেবীর সামনে গিয়ে প্রণাম করছি, কিছু কিছু বলছি, কিন্তু কি চাইব? তখন মা বললেন, আমার সুকৃত দুষ্কৃত দুটোই নিয়ে আমাকে মোক্ষ প্রদান করো বলো। কোন বয়সে বলেছি শুনেছি আমি জানি না, কিন্তু এই বলেছে। আমি বুঝতে পারলাম না সুকৃত মানেটা কি, দুষ্কৃত মানেটা কি, দুটো নিয়ে নেওয়াটা কি, আর মোক্ষ প্রদান করাটা কি, কিছুই জানতাম না। কিন্তু সেই দিন থেকে আমি এইটা বলতে শুরু করলাম। আমার জীবনে সেই হয়েছে। তোমরা অনেক জিনিস চাইছো, কিছু হচ্ছে কি? আমি যা চাইছিলাম ওই পূর্ণ রূপে আমার কোনো সুকৃত নেই, দুষ্কৃত, মুক্ত হয়ে বসে আছি, বুদ্ধুর মতন বসে আছি। আমরা সব পরমহংস। পরমহংস মানেটা কি? বড় হংস। হংস মানে কি জানো? হংস ও দুধ আর জল দুটো মিশিয়ে রেখে দিলে ও দুধ মাত্র খাবে, জল ফেলবে। সেই রকম এখানে দেখে 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 সব জিনিসের মধ্যে থেকে যে ঈশ্বর বিরাজমান হে, ও ঈশ্বরীয়তা ধরতে হবে, বাকি ছাড়তে হবে। এই দুনিয়াতে বসে আমরা যদি যা দেখার মতন জিনিস আছে তাকে নিয়ে যদি চলে যেতে চাইছো, খারাপ। এর ভিতরে এর অধিষ্ঠানের রূপে একটা ভগবান আছে, সেই ভগবানকে ধরতে হবে। সেই জন্য আমরা পরমহংস হয়ে বসে আছি। তস্মাদ অদৃষ্টশ্রুত দূষণম। এইখানে এখন যার সংসার আছে, উপরে গিয়ে অনেক রকম মণ্ডল আছে। আমাদের বেদতে বলা হয়েছে অনেক রকম ইয়াগ হয়েছে, সব এইসব করে উপরে যে লোক আছে সেটা পাওয়া যাবে বলছে। প্রহ্লাদ বলছে সব দূষিত
সব কটার মধ্যে দোষও আছে। দোষের বিনা একটাই জিনিস আছে, সেই ভগবান পরম কল্যাণ নিধি, সেই হি হরিকে ধরো। তাহলে কি করে ধরবো? এই মস্ত বড় জিনিস তো, এইরকম ভাবার আছে। বলছি নালম দ্বিজত্বম, কত সুন্দর কথা। নালম দ্বিজত্বম দেবত্বম ঋষিত্বম বাসুরাত্মজা প্രീণনায় মুকুন্দস্য ন বৃত্তম ন বহুজ্ঞতা। আমি ভালো করে পড়তে পারি, শোনাতে পারি, বুঝাতেও পারি, কিন্তু তোমরা এটা ভালো করে গ্রহণ করে নিজের সম্পত্তি বানাবে কি? হ্যাঁ, কত লোক বলছো বানাবো, তাহলে আমার খুব ভালো। প্রহ্লাদ তো অসুরের শিশু, অসুরের পুত্র, তো সামনেও অসুরের পুত্ররা বসে আছে। সেই জন্য বলছে এই পরম কল্যাণনিধি শ্রীহরিকে ধরবার জন্য যোগ্যতা তো দরকার। তোমরা সব অসুর বংশ, অসুর বংশের জন্ম হয়েছে বলে আমরা ধরতে পারবো এইরকম ভাববে না। নালম দ্বিজত্বম দেবত্বম, বাহ কি বলবো আমি। द्विजत्वम, द्विज शब्द का अर्थ क्या है? না না, द्विज माने ब्राह्मण जन्म। द्विजत्वम जन्म নিয়েছে, কিছু ছিল না, সে কর্ম নিষ্ঠা উপবিদ উপনয়ন এইসব দ্বারা ভালো জন্ম পেয়েছে, এই জন্য দ্বিতীয় জন্ম। জন্ম নালম দ্বিজত্বম দেবত্বম, দেবদের মধ্যে জন্ম পেতে হবে সেই রকম নেই। ঋষিত্বম, মস্ত বড় একটা ঋষি হওয়া উচিত সেই রকম নেই। ওয়া আসুরাত্মজা প্रीणनाय मुकुंदस्य, साक्षात कृष्ण परमात्मा के, गोविंद के প্রীতি করার জন্য এইসব মস্ত বড় জন্ম, উঁচু জন্ম দরকার নেই। না বৃত্তম না বহুজ্ঞতা, অনেক শাস্ত্র বহু অনেক কিছু পড়তে হবে সেটাও নেই। ভালো কাজ করতে হবে সেই রকমও নেই, কিছুই দরকার নেই। তোমরা শুনছো কি? এইসব নেই, দরকার নেই। না দানম না তপো ने ज्या न शौचम न व्रतानि च। আমরা পুণ্যকর্ম বলে অনেক কিছু করছি না, ফালতু, কোনো প্রয়োজন নেই। न दानम न तपो, লোক মনে করে পাহাড়ে কি খুব দরকার নেই। न दानम न तपो न ज्या, মস্ত বড় যাগ যত্ন করতে হবে না। न शौचम, আমাদের সূচি অশৌচ সব ছেড়ে দিয়ে সূচি, সেটাও দরকার নেই। न व्रतानि च, অনেক রকম व्रतम पूजा আছে তো व्रतानुष्ठान, সেটাও দরকার নেই। प्रीयते अमलया भक्त्या, प्रीयते अमलया भक्त्या, এই সব যদি দরকার না হয় তাহলে শ্রীহরির প্রিয় জিনিসটা কি? প্রিয় জিনিস হচ্ছে अमलया भक्त्या प्रीयते। निर्मल भक्ति द्वारा श्रीहरि संप्रीत হচ্ছেন। শুদ্ধ নির্মল সরল সাফ ভক্তি। একটু বলো তো আমাকে, এই ভক্তি কোথায় পাওয়া যাবে? এর উৎপত্তি কোথায় হবে? এর বৃদ্ধি কোথায় হবে? হ্যাঁ, নিজের মনে। নিজের মনে একটা আছে তো, তাহলে আর কি দরকার?
আর কি দরকার? প্রিয়দে আমলয়া ভক্তিয়া, শুদ্ধ নির্মল সাফ সরল ভক্তি। হরি অন্যদ বিডম্বনম, বাকি সব জিনিস বিডম্বনম। আচ্ছা, বিডম্বনম কি করে বুঝে দেবো? বাংলাতে আছে বিডম্বনম, মানে হিন্দিতে বলা যায় দিখাওয়াট। क्या? একটা যজ্ঞ ইয়াগ, স্বামীজি তোমাদের বলবেন কাঠোপনিষদ থেকে এই ইয়াগ যজ্ঞের কথাটা বলবেন, ভালো করে শুনে নি। এটা কি? একটা পূজার জন্যে বড় 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 পাত্রতে আমরা ফুল আনছি, এই করছি ওই করছি, চা গো ভো, এটা কি জিনিস? এই শুদ্ধ বিডম্বনা। কি বলছো? অন্য কিছু কথা আছে? শুদ্ধ বিড়ম্বনা মানেটা কি স্বামীজি? বিড়ম্বনা as such means dilemma. Ostentation. ও আচ্ছা, লোক দেখানো, লোক দেখানো, দেখাবো মানে লোক দেখানো। দেখো না এই বাচ্চা কি বলছে, বাকি সব এমনি দিখাওয়াট, দেখাবার জন্য, দেখাবার জন্য। সব পরে কি করছি আমরা, যেখানে ডাললাম সেখান থেকে পরের দিনে শেষ। তার মধ্যে কি হয়েছে, কাকে হয়েছে, যাকে পূজা দিয়েছি তার কোনো পরিবর্তন হয়েছে না নিজের কোনো পরিবর্তন হয়েছে? হরির অন্যদ বিডম্বনম, এই একটা কথা পড়লে আমাদের মনে কত জ্ঞান পাওয়া যাবে বাবা। আমাদের শাস্ত্রতে, দিব্য শাস্ত্রতে যা বলা হয়েছে তার সব অনুষ্ঠান নাম মাত্র, দেখবার জন্য মাত্র, কিছু পাওয়ার জন্য নেই, নেই নেই, সবকটাই বিড়ম্বনা। এই ছেলের মুখ থেকে ব্যাসদেব বলে দিচ্ছে, 7 বছরের ছেলে বলছে, এই সব কিছুই উপযুক্ততা নেই এটাতে। ততো হরৌ ভগবতী ভক্তিম কুরুত দানবাঃ, আত্মৌপম্যেন সর্বত্র সর্বভূত আত্মনীশ্বরে। এই শব্দের অর্থ খুব 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 মুখ্য। সেই জন্য কি করতে হবে, হরৌ ভগবতী, ভগবান হরির উপরে ভক্তিম কুরুত দানবাঃ, সরল সাফ ভক্তি করো, তোমরা ভক্তি করো না, বাকি সব ছেড়ে দাও, সব বিডম্বন মাত্র, আর কিছুই নেই। আত্মৌপম্যেন সর্বত্র সর্বভূত আত্মনীশ্বরে। এই হরি কোথায় কোথায় তোমরা জিজ্ঞেস করবে না, আত্মৌপম্যেন সর্বত্র, সবকটাই জিনিসের মধ্যে নিজের আত্মা হয়ে আমি 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 আমি। বাচ্চারা বলছে, বৃদ্ধরা বলছে, আমরাও বলছি, বলছি আমরা, কিন্তু ভাবছি না। আমি আমি বলে কেউ অন্য একটা জিনিস দেখিয়ে দেবে কি? আমি মানে এটা কোথায় বলো না, কোথায়, কাকে তোমরা আমি বলছো? বাইরের কিছু জিনিসকে বলছো না নিজের ভিতরে? নিজের ভিতরে আমি তো তোমরা বলছো, তখন অর্থটা কি? আমি হওয়ার মতন একটা জিনিস ভিতরে বসে আছে, সেই আত্মা হচ্ছে হরি। সর্বভূত আত্মনি ঈশ্বরে, সেই আত্মা আমি হচ্ছে ঈশ্বর। কিছু হলো? হ্যাঁ, ঈশ্বর বলে তোমরা খুঁজবে এখন?
হ্যাঁ, ঈশ্বর বলে কি কথা হবে? ভক্তি না। কি করছো? ঈশ্বরের কাছে যাচ্ছি। চুপ করে, হ্যাঁ চুপ করে। ঈশ্বর তো আত্মা, আমি তো ভিতরে, সেই জন্য আমি ভগবানের খোঁজে যাচ্ছি। কি করে? বাইরে দেখে দেখে না, রাস্তা ধরে ধরে না, আমি চোখ বন্ধ করে নিজের ভিতরে খোঁজ করি। এইরকম বসতে হয়। আত্মনি ঈশ্বরে এই ভক্তিটা কি খেয়ে একটা শ্লোকে বলা হয়েছে, সেটা আমি তোমাদের শিখাতে চাইছি। এদাবানেব লোকেস্মিন পুংসঃ স্বার্থঃ পরস্মৃতঃ একান্ত ভক্তির গোবিন্দে यत् सर्वत्र तदीक्षणम। বাহ, 7 বছরের বাচ্চারা শুনছে বাবা, 7 বছরের বাচ্চারা শুনছে, খুব সরল। এদাবানেব লোকেস্মিন পুংসঃ স্বার্থঃ পরস্মৃতঃ। এই সংসারে, এই বিশ্বতে মানুষের জন্ম নিয়ে আমরা থাকছি, তো সেই রকম জন্মে পুংস স্বার্থ পরস্মৃতঃ, এই হচ্ছে সবচেয়ে উঁচু জিনিস, পাওয়ার জিনিস। এর উপরে আর কিছু নেই। কি পাওয়ার আছে? একান্ত ভক্তির গোবিন্দে, एकांत भक्तिर गोविंदे, एकांत भक्तिर गोविंदे, एकांत भक्तिर गोविंदे। गोविंदेर प्रति एकांत भक्ति। তোমরা ভালো করে শোনো, আমি কি করব? ভগবানের সম্বন্ধে, ভগবানের প্রতি আমাদের একান্ত ভক্তি হওয়া উচিত। একান্ত ভক্তি, ভগবান তো সব দিকে আছেন, আমরাও আছি। আমরা চাইছি একমাত্র একান্ত ভক্তি। সেই একান্ত ভক্তি কি করে হবে? यत् सर्वत्र तदीक्षणम, यत् सर्वत्र तदीक्षणम। এই গোবিন্দকে সব দিকে একরকম দেখা, সব দিকে। তোমরা কি করছো? পূজার ঘরে বসিয়েছ আর বলছো এখান থেকে বেরোবে না। আমি কিছু কিছু তোমাকে দেবো পূজার রূপে, সেই গ্রহণ করে বসে থাকো। আমি ইচ্ছার মতন যাব, আমার কাজ করব, তারপরে নেক্সট ডে আসবো না, পরে বিকালে আসবো, তখন পর্যন্ত ওইখানে থাকো। ছোট একটা মূর্তির প্রতি মাত্র আমাদের ভগবত দর্শন। এই মূর্তিতে যেই রকম দেখছি আমরা, সেই রকম সব দিকে দেখতে হবে। বিরাজমান তো আছে, বিরাজমান। আমরা বুঝি না, আমরা ধরছি না, আমরা দেখছি না। আজ থেকে তোমরা এটা করো, তোমাদের ভগবান সব দিকে একরকম বিরাজমান। সেই জন্য পূজার কামরা যেই রকম, সেই রকম বাথরুমও, সেই রকম বেডরুম, সেই রকম ভিজিটার্স রুম, সব জিনিস একরকম ভগবান। একান্ত ভক্তির গোবিন্দে यत् सर्वत्र तदीक्षणम। এই শ্লোক কালকে আমি যা দিয়েছি তাতে আছে লাস্ট। एतावानेव लोकेऽस्मिन् पुंसः स्वार्थः परस्मृतः
एकांत भक्तिर गोविंदे यत् सर्वत्र तदीक्षणम। এটা আমরা যদি পড়ি না কেউ বলে শুনি তারপরে তোমরা কি করবে? ভগবান বলে ধরবে কি? হ্যাঁ, ভগবান বলে কোথায় যাবে? হ্যাঁ, যাবে না বসবে? চোখ খুলে দেখবে না চোখ বন্ধ করে? আমরা দেখা দিয়েছি, একটু তাড়াতাড়ি দিয়েছি আজকে। আমি জিজ্ঞেস করছি তো ভালো গেল? খুব ভালো, খুব শান্তি পেল। আমরা কি করিয়েছি? আমরা চোখ বন্ধ করে বসতে বললাম, বন্ধ করে বসেছি আমরা, চুপ। আর সবাই বলল খুব আনন্দ। এ কোথেকে পেয়েছ? চোখ বন্ধ করে আনন্দ। চোখ খুলে কেউ এখন পর্যন্ত পায়? চোখ খুলে থাকলে কি হবে? এইসব তো দেখা যাবে। ভগবানকে দেখবে কি? কেউ একজন চোখ খুলে ভগবানকে দেখেছে কি? আমাদের চোখ সব দিকে দেখতে পারবে না। সামনে দেখতে পারি, পিছনে দেখতে পারবো না, উপরে দেখতে পারবো না। আমরা কি করিয়েছি? আমরা প্রথমে কিছু কিছু আমি বললাম, শুনিয়ে দিলাম, তারপরে বলল বন্ধ করো। সবাই বলেছে খুব আনন্দ, আনন্দ। সে আনন্দ কোত্থেকে বেরোলো? বলো না, কোত্থেকে বেরোলো? বাইরে থেকে? চোখ বন্ধ করে বসা তোমাদের শিখতে হবে, বাচ্চাদেরও শেখাতে হবে। তুমি চোখ বন্ধ করে 15-20 মিনিটস বসো 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 বলে শিখিয়ে দিতে হবে। एकांत भक्तिर गोविंदे यत् सर्वत्र तदीक्षणम। एकांत भक्तिर गोविंदे यत् सर्वत्र तदीक्षणम। এই শ্লোকটা শিখাবো সঞ্জয়। কাগজ আছে কালকের কাগজ? তাহলে দেখো, एतावानेव लोकेऽस्मिन्, एतावानेव लोकेऽस्मिन्। एतावानेव 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 लोकेऽस्मिन् 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 एतावानेव लोकेऽस्मिन् एतावानेव लोकेऽस्मिन् पुंसः पुंसः स्वार्थः स्वार्थः परस्मृतः परस्मृतः पुंसः स्वार्थः। पुंसः स्वार्थः। बोलो, चुप करे बसे आছো। पुंसः स्वार्थः पुंसः स्वार्थः परस्मृतः परस्मृतः पुंसः स्वार्थः परस्मृतः पुंसः स्वार्थः परस्मृतः एकांत भक्तिः एकांत भक्तिः गोविंदे गोविंदे। बोलो ना भालो करे, एकांत भक्तिर गोविंदे एकांत भक्तिर गोविंदे यत् सर्वत्र यत् सर्वत्र यत् सर्वत्र यत् सर्वत्र तदीक्षणम् तदीक्षणम् यत् सर्वत्र यत् सर्वत्र तदीक्षणम्। तदीक्षणम्। চোখ খুলে সব কটাই দেখো, সঙ্গে সঙ্গে মন আর বুদ্ধি নিয়ে যা কিছু দেখছি
সব ভগবানের পরিলসন, ভগবানের প্রকটন। এই বুদ্ধি নিয়ে বুঝতে হবে। এ হবে কি? হবে? কবে হবে? এর জন্য কি কি দরকার বাবা? কিচ্ছু নেই। একবার বললে, বুঝিয়ে নিলে আর কি আছে? ও সবকটাই ভগবান। আমরা মনে করলাম ভগবানকে দেখবার জন্য একটা চিত্র দরকার, একটা কিছু দরকার, মূর্তি দরকার। এখন বুঝতে পারছি সবকটাই জিনিস ভগবান। মূর্তি তো আমরা বানিয়েছি। ভূমিকে কে বানিয়েছে? হ্যাঁ, পঞ্চভূতকে কে বানিয়েছে? ভগবান যা বানিয়েছে তাতে তোমরা ভগবানকে ধরছো না, কিন্তু একটা শিল্পী মূর্তি বানিয়েছে তাকে ভগবান ধরে দেখছো। এটা কি? এর বেশি মূর্খতা আছে কি? হ্যাঁ, ভগবান যা বানিয়ে দিয়েছে, তোমাদের শরীর কে বানিয়েছে? এই শরীরকে দেখে তোমরা ভগবানকে বুঝতে পারছো না। আমাদের হার্ট করছে কিসের জন্য? তোমরা কি করেছো হার্টের জন্য? কিন্তু টপ 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 করছে তো, কত বছর হচ্ছে। সেই কে বানিয়েছে তাকে আমরা ওইখানে দেখছি না, আর যেখানে ধরতে পারবো না ওইখানে দেখছি। এই হচ্ছে আমাদের মূর্খতা। একান্ত ভক্তির গোবিন্দে यत् सर्वत्र तदीक्षणम् एतावानेव लोकेऽस्मिन् पुंसः स्वार्थः परस्मृतः एकान्त भक्तिर्गोविन्दे यत् सर्वत्र तदीक्षणम्। പറഞ്ഞു കൊടുക്കൂ. एतावानेव लोकेऽस्मिन् ওয়েট, আমরা তোমরা এত লোক বসে আছো, যখন আওয়াজ উঠছে না, এটা ঠিক নয়। আমাদের কথাও ঠিক হয়নি, তোমাদের শোনাও ঠিক হয়নি। সব একরকম, সব বলো। হ্যাঁ, एतावानेव लोकेऽस्मिन् হ্যাঁ, হ্যাঁ, एतावानेव लोकेऽस्मिन् पुंसस्वार्थः परस्मृतः पुंसस्वार्थः परस्मृतः परस्मृतः पुंसस्वार्थः परस्मृतः पुंसस्वार्थः परस्मृतः एतावानेव लोकेऽस्मिन् एतावानेव लोकेऽस्मिन् पुंसस्वार्थः परस्मृतः पुंसस्वार्थः परस्मृतः एकान्तभक्तिर् एकान्तभक्तिर्गोविन्दे गोविन्दे एकान्तभक्तिर्गोविन्दे एकान्तभक्तिर्गोविन्दे यत्सर्वत्र यत्सर्वत्र तदीक्षणम् तदीक्षणम् यत्सर्वत्र तदीक्षणम् यत्सर्वत्र तदीक्षणम् एकान्तभक्तिर्गोविन्दे एकान्तभक्तिर्गोविन्दे यत्सर्वत्र तदीक्षणम् यत्सर्वत्र तदीक्षणम् यत्सर्वत्र तदीक्षणम् यत्सर्वत्र तदीक्षणम्। এই লাস্ট লাইন আছে তো, সেই হচ্ছে সবচেয়ে এসেন্স। यद् सर्वत्र तदीक्षणम, सर्वत्र मानेटा কি? সব দিকে একরকম। तदीक्षणम, ভগবানকে দেখা, এই হচ্ছে একান্ত ভক্তি। सर्वत्र तदीक्षणम, बोलो
सर्वत्र तदीक्षणम् सर्वत्र सर्वत्र तदीक्षणं तदीक्षणम् सर्वत्र सर्वत्र तदीक्षणं तदीक्षणम् सर्वत्र सर्वत्र तदीक्षणं। तदीक्षणम् এটা তোমরা করতে পারবে না? হ্যাঁ, না না, চেষ্টা করলে হবে না কেন? চেষ্টা করছো না সেটা বলো, চেষ্টা করলে হবে। यत् सर्वत्र तदीक्षणम्। এই শ্রীমদ্ ভাগবতে খুব মূল্যবান, খুব মূল্য সিদ্ধান্ত সব বলেছে। আমি 4টে শ্লোক এখানে লিখেছি, সবকটাই বলতে পারবো জানি না। আমাদের খুব প্রিয় শ্লোক, এই শ্রীকৃষ্ণ পরমাত্মা উদ্ধবকে একাদশ স্কন্ধে বলে দিচ্ছেন, নিষ্কিঞ্চনা ময়ি অনুরক্ত চেতসঃ শান্তা মহান্তো অখিল জীববৎসলা কামৈরনালব্ধধিयो जुषन्ति यत् তন্নৈরপেক্ষ্যম ন বিদুঃসুখম মম। এই উদ্ধব, তুমি ভালো করে বুঝো, আমরা সবসময় মনে করি ইচ্ছা করতে হবে, ইচ্ছা করতে হবে, আগ্রহ দরকার, তখন তো আমাদের শান্তি হবে, তৃপ্তি হবে, আনন্দ হবে। এখানে কৃষ্ণ পরমাত্মা বলছেন একটা সুখ আছে, সেই সুখের নামটা কি? নৈরপেক্ষ্যম সুখম, নৈরপেক্ষ্যম সুখম। কোনো কিছু জিনিসের সম্বন্ধে আমাদের মনে কোনো আশ্রয় ভাব, ইচ্ছা নেই। যখন আমাদের বুদ্ধি, আমাদের মন মুক্ত হয়ে যাচ্ছে সব আগ্রহ থেকে, সব ইচ্ছা থেকে মুক্ত হয়ে যাচ্ছে, নিরপেক্ষ হয়ে যাচ্ছে, সেই নিরপেক্ষ অবস্থা থেকে একরকম সুখ উৎপন্ন হবে, সেই হচ্ছে নৈরপেক্ষ্যম সুখম। নৈরপেক্ষ্যম সুখম, নৈরপেক্ষ্যম, নিরপেক্ষতা থেকে যা উঠছে সেই, না বিদুঃসুখম মমা। সাধারণ লোক এই কি করে বুঝবে? নিষ্কিঞ্চনা ময়ি অনুরক্ত চেতসঃ। তোমাদের কষ্ট আর দোষ অভাবটা কি জানো? কেউ ভগবানকে প্রেম করছে না, ভালোবাসছে না। তোমাদের ভালোবাসা সম্পূর্ণ কথাই আমি জানি না, তোমরা লিখে দাও আমাকে। তা ভগবানকে আমরা ভালোবাসি না। ভগবানকে বলছি আমি এইসব ভালোবাসি, সেই জন্য এইসব আমাকে ধরে দাও। ভগবান আমাদের একটা সার্ভেন্ট হয়ে আমরা যা কিছু চাইছি সেই সব আমাকে ধরে ধরে নিতে হবে, এই জন্য আমাদের ভক্তি। কিন্তু ভগবানের প্রতি কি চাই? অনুরাগ চাই। কি অনুরাগ মানেটা কি? প্রেম। নিষ্কিঞ্চনা ময়ি অনুরক্ত চেতসঃ। আমি আমাদের মাস পত্রিকা আছে বিচার সেতু, হিন্দিতে আছে, মালয়ালমে বিচার সরণী আছে, তাতে আমি লিখছি তো আগে, অনেক বছর আগে, তখন আমি এই শব্দ আমাদের লেখকের নাম বলে বলছি, নিষ্কিঞ্চন। আমরা নিষ্কিঞ্চন, কিচ্ছুই নাই আমাদের হাতে। এই শরীরটা কার? তুমি বলো, তোমার শরীর কার? আমরা তৈরি করেছি? বাবা মা তৈরি করেছেন কি? ও থাকছে কি করে? বায়ু খেয়ে। এ বায়ু খেয়ে দিচ্ছে, তোমরা বাজার থেকে কিনে নিয়ে এসছো। তাহলে বায়ু খেয়ে যে থাকছে, সে বায়ু দিয়ে দিয়েছে
শরীর যে তৈরি করেছে সেই ভগবানের শরীর না আমাদের শরীর? যদি শরীর আমাদের না, তাহলে শরীর নিয়ে যা কিছু আমরা আনছি, নিচ্ছি, সম্পাদন করছি, অর্জন করছি, সেটা আমাদের থাকবে কি করে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাচ্চা তোমাদের কি? তোমাদের শরীর তোমাদের না, তাহলে শরীর নিয়ে যারা বাচ্চারা জন্ম নিয়েছে তারা কি করে তোমাদের হবে? একটা কাগজ নিয়ে বলো না, বাচ্চারা আমাদের না, না বলে লিখো। কেন লিখবে না? যখন লিখতে পারবে তখন তোমরা নিষ্কিঞ্চন হয়ে ময়ি অনুরক্ত চেতসা, ভগবানের প্রতি তোমাদের মনে অনুরাগ হবে। যেখানে অনুরাগ হচ্ছে, আর সন্তুষ্টির জন্য আর কিছু দরকার? হ্যাঁ, যখন নিজের মন প্রেম প্রেম নিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তো তুষ্টি হবে। ময়ি অনুরক্ত চেতসা, শান্তা, কোনো তৃষ্ণা নেই মনে। মহান্তঃ, সব সময় তাদের মন মহান মহান জিনিসের সম্বন্ধে ভাবছে, সাধারণ জিনিসের সম্বন্ধে। একটা বাড়ি হোক, একটু জমি হোক, দুটোতে চলে যাওয়ার জন্য। তোমরা জানো তোমাদের বাবার বাবার বাবা কে ছিল? কোনো ছবি আছে? হলেও থাকবে, রাখবে না। তোমাদের কে মানবে? একটা দুটো জেনারেশন আমাদের বংশ চলে যায়, তারপরে আমাকে কেউ মনে করবে কি? হ্যাঁ, তাহলে এই কি, একটু বুঝতে হবে তো। এই মামুলি জিনিস এটা ছেড়ে দিয়ে মহান মহান এক বিচার নিয়ে তারা বসে আছে। अखिल जीव वत्सला, अखिल जीव वत्सला, बोलो अखिल जीव वत्सला। তোমরা নিজের বাচ্চাদের ধরে এই হচ্ছে, অন্য বাচ্চাদের ধরার দরকার নেই, কিন্তু সব বাচ্চারা একরকম মনে করতে কি কষ্ট আছে বাবা। আমাদের বাৎসল্য সব জীবের রাশির প্রতি হওয়া উচিত, সেই রকম হবে। মনের বিশালতা বিস্তীর্ণতা কত দেখো। अखिल जीव वत्सला कामैरनालब्धधियो जुषन्ति यद्, তাদের বুদ্ধির সামনে কোনো কামনা নেই, কোনো ইচ্ছা আশা আগ্রহ নেই। সেই তাদের মন বুদ্ধি মুক্ত হয়ে যাচ্ছে। সেই মুক্ত হওয়ার বুদ্ধি, তাতে যেই সুখ উৎপন্ন হবে সে বাকি লোক কী করে বুঝবে বাবা? বুঝবে না, বুঝবে না, বুঝবে না। বাকি সব বাইরে থেকে আসে, এখানে নিজে থেকে ফাউন্টেনের মতন হয়ে যাচ্ছে। নিষ্কিঞ্চনাময়ী অনুরক্ত চেতসঃ শান্ত মহান্তো अखिल जीव वत्सला कामैरनालब्धधियो जुषन्ति यद् तन्नैरपेक्ष्यं न विदुःसुखं मम। এইরকম স্থিতি ভক্তির দ্বারা আমরা আমরা আনতে পারি, পেতে পারি। अकिञ्चनस्य दान्दस्य शान्तस्य समचेतसः मया सन्तुष्टमनसः सर्वाः सुखमया दिशः। তোমাদের আমার একটা কথা আছে, এখানে তো সব মিলিয়ে বসছো, কিন্তু এই গ্রামের একটা খারাপ কি বলবো একটা স্বভাব আছে, লোকের সম্বন্ধে কিছু কিছু বলে। এটা তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও।
কার প্রতিও দোষ বলা উচিত না। দোষ অন্য লোকের হতে পারে, কিন্তু যখন তোমরা সেটা মনন করছো, সেই দোষ মনন কোথায় হয়েছে? তোমাদের মনে। খারাপ হবে না? হ্যাঁ, অন্য লোকের দোষ হোক, তোমরা যদি ভাবছো, তাহলে দোষ ভাবনা কি হবে? তোমার খারাপ তো হবে। এইরকম মনে করে ছেড়ে দাও। নিজের দোষের সম্বন্ধে ভাব, অন্য অন্য লোকের গুণ ভাবতে হবে। এরকম করবে না, কিছু বললে হজম হবে, না বললে হবে না। अकिंचनस्य दाम्दस्य शान्तस्य समचेतसः मया सन्तुष्टमनसः सर्वाः सुखमया दिशः। বাহ, কি বলবো! যে ভালো করে ভেবে ভেবে বিচার করে, তত্ত্ব বিচার করে বুঝতে পারছে নিজের শরীর নিজের নয়, ও প্রকৃতির, ভগবানের। সেই শরীর নিয়ে আমরা যা কিছু নিচ্ছি সেও আমাদের নয়। এইরকম অকিঞ্চনত্ব, কিছুই জিনিস আমার নয়, কিছুই জিনিস আমার নয়, কিছুই জিনিস আমার নয়। এই ভাব যার মনে খুব ভরে আছে, দামদস্য শান্তস্য সমচেতসঃ, সব কটাই জিনিস একরকম দেখে, সব কটাইতে ভগবান আছে, সব ভগবানের পরিলক্ষণ, প্রকটন, অভিব্যক্তি, এরকম মনে করে মায়া সন্তুষ্ট মনসঃ, ভগবানের বিচার স্মৃতি, সেই স্মৃতি নিয়ে সন্তুষ্ট মনসঃ, মনের সন্তুষ্টি হচ্ছে। কি করে হচ্ছে? ভগবানের স্মৃতি মাত্র। হরে রাম গোবিন্দ কৃষ্ণ মুরারে, হরে রাম গোবিন্দ কৃষ্ণ মুরারে, হরে রাম গোবিন্দ কৃষ্ণ মুরারে। বাস, আর কিছু দরকার নেই। আমি এইরকম বলে 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 সারাদিন কাটতে পারি। বাবাকে আমি দেখলাম, কখনো হারমোনিয়ে থাকবে, উনি বলবেন আমার মাথায় নত করো দাও হে তোমার চরণ ধরার তলায়, একটা লাইন 2 ঘন্টা গান করবে। এত বেশি কেন দরকার বাবা? একটা লাইন বলো 100 বার, তখন মনের শান্তি হবে। মায়া সন্তুষ্ট মনসঃ সর্বাঃ সুখময়া দিশা, সব নানা দিক সুখময়া দিশা, সুখ সম্পূর্ণ হবে। এমনি ভিতরে মাত্র নয়, বাইরেও। এই হচ্ছে ভক্তির সম্মান। তোমরা কি ভাবছো বাবা? न पारमेष्ठ्यं न महेन्द्रधिष्ण्यं न सार्वभौमं न रसाधिपत्यं न योगसिद्धिः अपुनर्भवं वा मयि अर्पितात्मेच्छति मद्विनान्यत्। वाह, আমার ভক্ত কৃষ্ণ পরমাত্মা বলছেন ময়ি অর্পিত আত্মা। যখন আমাদের মন ভগবানের কাছে সমর্পিত হচ্ছে, একদিন তোমরা কি করবে? হাতে কিচ্ছু নেবে না। পূজার ঘরে যাও না মন্দিরে যাও, এ ভগবান আমি আছি, কিচ্ছু নিয়ে আসেনি, আমি মাত্র এসেছি।
এখন আমি বুঝতে পারি কিছুই জিনিস আমার নয়, আমার শরীরও আমার নয়। এটা বুঝতে পেরে আমি এসেছি। আজকে কিছুই তোমার জন্য দেওয়ার মতন আমার কাছে নেই। নিজে সর্বস্ব দিচ্ছি বলে প্রণাম করে এসো, সেই দিন তোমার সাফল্য হবে। মাই অর্পিত আত্মা, ভগবানের সামনে নিজেকে সমর্পণ করতে হবে। মদ্বিনান্যদ, সেই রকম ভক্ত ভগবানের ছাড়া আর কিছুই চাইবে না। স্বর্গ হো, নরক হো, ব্রহ্মলোক হো, সার্বভৌম চক্রবর্তী স্থান হো, এই পাতাল লোকের আধিপত্য হো, যোগ সিদ্ধি হো, কিছুই চাইবে না, কিছুই চাইবে না। আর একটা শ্লোক বলে আমি শেষ করব। সেই শ্লোক তোমরা ভালো করে ধরতে হবে। ধরবে? ধরবে? কি করবো বাবা, শ্রীমদ্ ভাগবতে মাত্র এরকম আছে, আর কোনো দিকে আমরা দেখতে পারবো না। নিরপেক্ষম মুনিম শান্তম নির্বৈরম সমদর্শনম অনুব্রজাম্যহম নিত্যম পুয়েত্যঙ্ঘ্রিরেণুভি। আমি ভালো করে বুঝাতে পারি? তোমরা বুঝতে পারছো? আমার মনে হয় আমি ভালো করে। নিরপেক্ষম মুনিম শান্তম নির্বৈরম সমদর্শনম। একটু বলো তো, নিরপেক্ষম নিরপেক্ষম মুনিম মুনিম শান্তম শান্তম নির্বৈরম নির্বৈরম সমদর্শনম। সমদর্শনম। এইরকম একটা লোক, মনের কোনো অপেক্ষা নেই, মনের কোনো অপেক্ষা নেই, কোনো নেই। সবসময় মৌন, বেশি কিছু কথা বলছে না, মনন করছে। শান্তম, মনের শান্তি আছে, শান্তশীল। নির্বৈরম, কারোর প্রতি বৈর ভাব নেই, শত্রু নেই, অজাত শত্রু হচ্ছে। সমদর্শনম, যা দেখছে সবকটাই ভগবান, একরকম। তাহলে বিশেষ করে কি করব বলো? সকালে হয়েছে, চান করেছি, একটুখানি জপ করি, এরকম আছে কি? চান করার আগে, চান করার পরে, খাওয়ার পরে, খাওয়ার সব সময় সব দিকে তো একরকম ভগবানের দর্শন হচ্ছে। সমদর্শনম। এইরকম যদি কেউ হয়, কি এইরকম যদি কেউ হয়, আমি 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 তার পিছনে যাচ্ছি। কে বলছে? কে বলছে? কৃষ্ণ পরমাত্মা বলছেন উদ্ধবকে, এইরকম যা আছে তার পিছনে আমি যাচ্ছি। অনুব্রজামি অহম নিত্যম, সব সময়। কিসের জন্য? তোমরা শুনছো না বাবা? ভগবান পিছনে যাচ্ছে, কিসের জন্য? পুয়েত্যঙ্ঘ্রিরেণুভি, তার পাদ ধুলি নিয়ে আমি পবিত্র হব বলে যাচ্ছি। ধরেছ না? না, ভগবানের পিছে আমি যাচ্ছি সবাই বলবে। এখানে কৃষ্ণ পরমাত্মা বলছেন, যখন ভক্তি নিয়ে মন শুদ্ধ হয়ে যাচ্ছে, সব অপেক্ষা চলে যাচ্ছে, মিটে গেল, বেশি কথা বলার মতো নেই,
শাস্ত্রের অভ্যাস কিছু সব ছেড়ে দিয়েছে, মন শান্ত হয়েছে, কিছুই জিনিসের প্রতি লোকের প্রতি বৈরভাব মনে নেই, সব দিকে ভগবান মাত্র বিরাজমান। সেই রকম দৃষ্টি যদি হয়, সেই ভক্তর পিছনে আমি সব সময় থাকছি। কিসের জন্য? তার পাদধূলি স্পর্শ করে আমি পবিত্র হব বলে। এই শুনে তোমাদের মনে কিছু আছে না? হ্যাঁ, এটা কি? ভক্তি মানেটা কি বুঝো না? একজন ভক্ত যদি হয়ে যায় আর ভগবান মাত্র আছে, আর কিছুই নেই, ভগবানকে মাত্র দর্শন করছে সব সময়, কারো প্রতি বৈরভাব নেই, কোনো অপেক্ষা নেই, কিছুই নেই, এরকম যদি মন খালি হয়ে যাচ্ছে, সেই জিনিস সেই লোক কোথায় আছে খোঁজ করে আমি তার পিছনে ক্লোজলি যাচ্ছি। কেন? ওর পাদধূলি একটুখানি আমার শরীরে তো লাগবে, আর আমি পবিত্র হয়ে যাব বলে যাচ্ছি। এর বেশি ভক্তির সম্মানটা কি আছে? তোমরা করতে পারো এটা। আমি কেন বলছি? এমনি শোনার জন্য? এরকম হওয়ার জন্য তোমাদের কি কষ্টটা কি আমি বুঝতে পারছি না। আমার জীবনে কোনো কষ্ট হয়নি। আমার এই আধ্যাত্মিক জীবন, তার সবকটাই অংশ খুব মিষ্টি, সুন্দর, সুখপ্রদ। কিছুই কষ্ট আমি দেখলাম না। এইসব মনের কথা, মন থেকে ছাড়তে হবে। ভগবানের প্রতি ভক্তি মাত্র। সেই ভক্তিটা কি? সব দিকে ভগবানে সব সময় দেখা। এই সোজা না? হ্যাঁ, চুপ করে বসছো কেন? এই সোজা কি না? তুমি কেন এরকম বলছো? কানবো? কঠিন কাজ কি? পূজার কমরে মূর্তিকে দেখে তোমার মনে ভগবান লাগছে তো? এই মূর্তি কোথেকে বের হচ্ছে? পথর থেকে। পথর কোথেকে? পাহাড় থেকে। পাহাড় কোথায়? ভূমিতে। যে এত প্রক্রিয়ার পরে একটা মূর্তি তুমি পেলো, তাতে তুমি ভগবানকে দেখছো। তাহলে পথরে কত দেখতে হবে, পাহাড়ে কত দেখতে হবে, ভূমিতে কত দেখতে হবে। এই একটা রাস্তা তো, এই রাস্তা শুনলে সোজা হবে না? হ্যাঁ, কঠিন বলছো কেন? তুমি চাইছো 10 টাকা, আমি দিছি 1 লাখ টাকা, নেবে কিনা? সেটাও কষ্ট। চাইছো 10, আমি দিচ্ছি 1 লাখ। এই রহস্য তোমরা বুঝতে পারছো না? আমি আসবো না তাহলে এখানে। কঠিন, সবকটাই কঠিনতাকে তুলে নেওয়ার জন্য আমি বলছি। অনেক বেশি দিচ্ছেন আর বুঝলাম পয়সার কথা অর্থ নয়। চেষ্টা করে যাবো। তুমি ইসলি পারবে।
শ্লোক ভালো না? হ্যাঁ খুব ভালো। ভালো লাগছে বলেই তো সবসময় আসছি আপনার কাছে। হ্যাঁ, ভালো লাগার জন্যই তো আপনার কাছে বারবার আসছি। তুমি তো ভালো, আমি বলছি ভালো হতে পারে, বুঝতে পারছো না। আমি ভালো বলে বুঝতে পারতে হবে তো। আমাদের শরীরের ভিতরে যা জীব আছে তো সেই ভগবানের অংশ। আমাদের শরীরে যা আমরা বলছি সেই ভগবানের অংশ। যদি ভগবানের অংশ আমাদের শরীরের ভিতরে থাকে তাহলে আমরা কে ধন্য না? হ্যাঁ, তাহলে এই বুঝবার জন্য কেন কষ্ট, কঠিনতা কি এখানে? তুমি শুনছো বুঝছো, শুনছো বুঝছো, এখানে কোথায় কঠিনতা? 5 + 3 কত? 8। কঠিনতা আছে কি? হ্যাঁ হ্যাঁ, সেই রকম এখানে কি কঠিনতা? আমাদের শরীর ভগবানের তৈরি, তার ভিতরে যা জীব আছে সেই ভগবানের অংশ। অগ্নির অংশ কি হবে? অগ্নিময় হবে। সেই রকম আমারও প্রকাশমান। ছোট মেয়ে কি বলছো? এটা শুনতে ভালো লাগছে? হ্যাঁ, আমাদের কাছে একজন এসেছিল, ও বলছে আমার মনে কিছুই ভালো লাগছে না। কি বলবো আমি? সব ভগবান বলে সব কটা জিনিস একরকম ভালো লাগবে আমার, একটু সময় লাগবে বাস, কঠিন না, কঠিনতা নেই এইটাতে। এই বোঝার জিনিস। 0 ওয়াট বাল্ব আছে আর 100 ওয়াট বাল্ব আছে, এই দুটোর পার্থক্যটা কি সেই রকম। 0 ওয়াট বাল্ব থেকেও প্রকাশ বেরোচ্ছে, 100 ওয়াট বাল্ব থেকেও প্রকাশ বেরোচ্ছে। ഈ ശ്ലോകം ഒന്ന് പറഞ്ഞു കൊടുക്കും. നിരപേക്ഷം മുനിം ശാന്തം നിരപേക്ഷം മുനിം ശാന്തം നിർവൈരം സമദർശനം നിർവൈരം സമദർശനം അനുവ്രജാമ്യഹം നിത്യം അനുവ്രജാമ്യഹം നിത്യം പൂയേത്യഘ്രിരേണുഭിः പൂയേത്യഘ്രിരേണുഭിः നിരപേക്ഷം നിരപേക്ഷം മുനിം ശാന്തം മുനിം ശാന്തം നിർവൈരം നിർവൈരം സമദർശനം സമദർശനം നിർവൈരം നിർവൈരം സമദർശനം സമദർശനം അനുവ്രജാമി അനുവ്രജാമി അഹം നിത്യം അഹം നിത്യം പൂയേ പൂയേത് ത്യഘ്രിരേണുഭിः. അഘ്രിരേണുഭിः പറഞ്ഞു. നിരപേക്ഷം മുനിം ശാന്തം നിരപേക്ഷം മുനിം ശാന്തം നിരപേക്ഷം മുനിം ശാന്തം നിരപേക്ഷം മുനിം ശാന്തം നിർവൈരം സമദർശനം നിർവൈരം സമദർശനം നിർവൈരം സമദർശനം നിർവൈരം സമദർശനം അനുവ്രജാമ്യഹം അനുവ്രജാമ്യഹം നിത്യം നിത്യം അനുവ്രജാമ്യഹം നിത്യം
अनुव्रजाम्यहं नित्यं पूयेत्यङ्घ्रिरेणुभिः पूयेत्यङ्घ्रिरेणुभिः पूयेत् पूयेत् अङ्घ्रिरेणुभिः अङ्घ्रिरेणुभिः पूयेत्यङ्घ्रिरेणुभिः पूयेतङ्घ्रिरेणुभिः अनुव्रजाम्यहं नित्यम् अनुव्रजाम्यहं नित्यं पूयेत्यङ्घ्रिरेणुभिः पूयेतङ्घ्रिरेणुभिः അത് പൂയേയ ഇതി അംഘ്രിരേണുഭിഹി എന്നാണ് തോന്നുന്നത്। তোমরা সবসময় শুনেছ ভগবানের পিছনে আমাকে দিতে হবে। এখানে কৃষ্ণ পরমাত্মা কি বলছেন, যার মন এইরকম পবিত্র শুদ্ধ আর ভক্তিময় হয়ে যাচ্ছে, যেই সব দিকে একরকম সমভাব নিয়ে থাকছে, তার পিছনে আমি যাচ্ছি। এর বেশি আমরা কি চাইছি? হ্যাঁ, বাহ, এটা এরকম বললে তো বুঝবো। কে লিখবে? তাদের বলছি আমরা পরমহংস। সাধারণ লোক লিখতে পারবে না। ভগবানকে টেনে নিয়ে এসে সামনে বসিয়ে কথা বলাবে, পরমহংস মাত্র করতে পারবে, অন্য লোক ভয় করবে। কঠিন কেন বাবা? আচ্ছা, তুমি একটা মূর্তিতে ভগবানকে দেখছো, যেই রকম দেখছো সেই রকম চারপাশেও দেখো না। এটা একটা বৃদ্ধি না ক্ষয়? বলো, এটা বৃদ্ধি না? হ্যাঁ, এই ভগবান, সব ভগবান। এর কি কষ্ট আমি বুঝতে পারছি না। এখানে এসেছিল কুমারী বলে একটা ভক্ত, খুব ভালো গান করবে। একদিনে আমি বলেছি, কুমারী তুমি এত ভক্তিময়, তুমি চাই কিন্তু বলছো আমার ভক্তি নেই, ভক্তি নেই। এতদিন পূজা করছো না, 1 মাস পূজা করবে না, বন্ধ করো বলেছি। বন্ধ করেছে। আমি বুঝিয়ে দিয়েছি, তারপরে ভালো লাগলো। তোমরা প্রত্যেক দিনে পূজা করছো, সেই পূজার মানেটা কি, তার দাম কি, তার থেকে তোমরা কি পাচ্ছ তোমরা বুঝতে পারছো না। এই যেই রকম জানো একটা কি বলবো, ডঙ্কির জন্য ডঙ্কি, হ্যাঁ, গাধা। এই গাধার উপরে একটা ব্যাগের গোল্ড বসিয়ে চলতে বললো, ও চলে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই ভার বুঝছে, ভ্যালু বুঝছে না, মূল্য বুঝছে না। সেই রকম তোমরা তোমাদের পূজার ভ্যালু বুঝছো না। প্রত্যেক দিনে ওইখানে গিয়ে ভগবানকে দেখছো তো? 5+3 8 বলে আমাদের বাচ্চারা শিখছে। তারপরে সব সময় ওরা জড়িয়ে বলছে না, 5 কত, 8 বলছে। সেই রকম তোমারও বলতে, তোমরাও বলতে পারবে। এতদিন পূজা করেছ, তাহলে পূজার বিনা ভগবানের নাম আসবে না, ভগবানের ভক্তি আসবে না। এতদিন তো করেছ। সেই মূর্তিতে যে ভগবান আছে, সেই ভগবান সব দিকে আছে বলছে, দেখার জন্য আর কি দরকার? এতদিন তো পূজা করেছ, অনেক হয়েছে। সব দিকে ভগবানকে দেখো। তার সময়
অনেক বছর আগে দেখা উচিত ছিল, দেরি হয়েছে। আজ থেকে দেখো, হবে না? কঠিন। হ্যাঁ? আচ্ছা, গোবিন্দ নাম সংকীর্তনম, গোবিন্দ গোবিন্দ, নমঃ পার্বতী পদয়ে, হর হর মহাদেव। प्रबुद्धं प्रबुद्धं विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोधस्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं भजेऽहं सदानुस्मरामि प्रणौमि। प्रबुद्धं विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोधस्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं भजेऽहं सदानुस्मरामि प्रणौमि।